সপ্তাহের ব্যবধানে অবসর নেন মুশফিক মাহমুদুল্লাহ। দুই অভিজ্ঞ ক্রিকেটার জায়গা ছেড়ে দিয়েছেন তরুণদের জন্য। ২০২৭ বিশ্বকাপ পরিকল্পনায় কারা পূরণ করবেন তাদের শূন্যতা। পর্যাপ্ত ক্রিকেটার থাকলেও তাদের মান ও সামর্থ্য নিয়ে প্রশ্ন আছে। এটা সিম্পল, আমার কাছে আমি সবসময় এটা বলি, আসলে সবাইকে হয়তো একসঙ্গে করে বলা হয় না, বাট হয়তো অনেকে শুনে অনেকে নোটিস করে না। এক কথা সেটা হলো তারা কেউ রেডি না। আপনি দেখবেন যারা আসে তারা রেডি হয়ে আসে। আপনি ম্যাক্সিমাম দেখবেন 19 থেকে 1 বছর বা 2 বছরের মধ্যে ন্যাশনাল লেভেলে চলে আসে। 19 আর ন্যাশনাল লেভেল টপ লেভেলের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। যারা না খেলেছে তারা অনেক সময় রিয়েলাইজ করতে পারে না। আরেকটা বিষয় এখানে যোগ করতে চাই, এটা বেশি মেজর ইম্পর্টেন্ট, সেটা হলো 1 বছর একটা ছেলে ভালো খেলে। আপনি দেখবেন আমাদের ন্যাশনাল টিমে এসে 1 বছর অনেক ভালো খেলছে, তারপরে যে ফেল করা শুরু করে, বিকজ 1 বছর পর্যন্ত সেই প্লেয়ারটাকে অপোনেন্ট টিম খুব বেশি জানে না। যখনই পারফর্ম করা শুরু করে তখন তার এগেনস্টে অ্যানালিসিস প্ল্যানিং শুরু করে, তখন সে নিজেকে যদি কোনো দুর্বলতা থাকে সেটা কাটিয়ে উঠতে না পারে, সে সেখান থেকে ফেল করে। অনূর্ধ্ব 19 দলে দারুণ পারফর্ম করলেই জাতীয় দলে সুযোগ পান অনেকে। অপরিণত ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়ে জায়গা হারান। সঠিক প্রক্রিয়া মেনে ক্রিকেটারদের প্রস্তুত করে জাতীয় দলে খেলানো উচিত। আন্ডার 19 থেকে উঠে আসা কথাটা শুনলে আমার কাছে মনে হয় যে তারা এখন রেডি না, তাদেরকে রেডি করতে হবে। বিকজ আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশের পাইপলাইন ছোট বা মানুষ বলে যে প্লেয়ার নেই, প্লেয়ার আছে। পাইপলাইনের প্লেয়ারকে আমরা রেডি না করে ন্যাশনাল টিমে নিয়ে যাচ্ছি, সমস্যাটা ওইখানেই হচ্ছে। সো আমার মনে হয় পাইপলাইনের প্লেয়ার যথেষ্ট রয়েছে, তাদেরকে রেডি করার ক্ষেত্রে আমাদের সময় দিতে হবে, তাদেরকে প্রপারভাবে গাইড করে আপগ্রেড করে তারপরে ওই ন্যাশনাল টিমে নিতে হবে। সো তাহলেই কিন্তু আমার মনে হয় যে সেই রিপ্লেসমেন্টটা বা তারা এনাফ সুযোগ পাওয়ার মতো অবস্থা থাকবে। একটা প্লেয়ারকে আমি আমার ফার্স্ট ন্যাশনাল সিলেক্ট হওয়ার পরে বলেছিলাম, একটা প্লেয়ারকে সহজে চান্স দেওয়া যেমনটা উচিত না, ঠিক একইভাবে সহজভাবে ছুঁড়ে ফেলা উচিত না। সো তাদেরকে প্রস্তুত করার যদি এনাফ সময় পাওয়া যায়, তাদেরকে রেডি করা যায়, তাহলে এনাফ সুযোগ তারা পাবে। বাট ওই 19 লেভেল থেকে যেই তারা সুযোগ পাবে, পারফর্ম করে ফেলবে, এটাতে আমি বিশ্বাস করি। মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাহর শূন্য স্থানে 5-6 জন ক্রিকেটারকে পরখ করা যেতে পারে। কিপার হিসেবে আকবর, সোহান, অঙ্কনরা বিসিবির বিবেচনায় থাকবেন। এছাড়া আফিফ, শামীম, রাফিদের দিকেও নজর থাকবে বোর্ডের। ক্রিকেটার সেই জায়গাটায় কোশ্চেন মার্কটা চলে আসে। কোয়ালিটি কিছু প্লেয়ার রয়েছে, তাদের দিকে ক্রিকেট বোর্ড নজর রাখছে, তাদেরকে প্রসেসের মধ্যে রেখেছে। আমি যদি নাম মেনশন করতে চাই, আমি আসলে এই 2 জনের জায়গায় 4-5 জনের নাম মেনশন করতে চাই। ফর এক্সাম্পল আপনি সোহান, অঙ্কন, আকবর আলী, আমি যদি দেখি আফিফ, শামীম, ইয়াসির আলী, রাফি, এই 6 জনের নামে মেনশন করলাম। এদের মধ্যে থেকে একটু নজরে রাখতে হবে যে ঢাকা প্রিমিয়ার লিগকে কে কীভাবে শেষ করছে, কে কোন কন্ডিশনে কাদের এগেন্সটে কীভাবে পারফর্ম করছে। সেই জায়গার একটা জাজমেন্টের পরে তাদের এখান থেকে কিছুটা শর্ট লিস্ট করা যেতে পারে। বাট স্টিল আমি বিলিভ করি এই 2 জনকে রিপ্লেস করার জন্য এখনই বাংলাদেশে 2 জন বা 3 জনের নাম মেনশন করার মতো সময় এসে পৌঁছায়নি। সো সেখানে আমার মনে হয় যে একটু লম্বা সময় দেখতে হবে, বিকজ 27-এর ওয়ার্ল্ড কাপ যেটাকে টার্গেট করে এই পরিকল্পনা, যেটা আমাদের অপারেশন চেয়ারম্যান ফাইন স্যারও বলেছেন যে 27-এ ওয়ার্ল্ড কাপে টার্গেট করে এগোচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় 2027 বিশ্বকাপের জন্য এগুতে চায় বিসিবি। সঠিক প্রক্রিয়া অনুযায়ী কাজ হলে তারুণ্য নির্ভর দল নিয়ে ভালো কিছু সম্ভব বিশ্বাস হান্নানের।